হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের শোনাবো বনের এক দুষ্ট শিয়াল মামার গল্প। সে নিজেকে বনের সবচেয়ে বুদ্ধিমান ভাবত, কিন্তু আসলে সে ছিল এক নম্বরের বোকা। গল্পটা সুন্দরবনের গহীন জঙ্গলের। সেখানে একটা বিশাল বট গাছে বাসা বেঁধেছিল একজোড়া টুনটুনি পাখি। টুনটুনির বাসায় ছিল ছোট ছোট 3টে ডিম। কি সুন্দর ফুটফুটে ডিমগুলো জানো। হঠাৎ একদিন ঝোপের আড়াল থেকে উকি দিল এক চতুর শিয়াল। জিভে জল এনে সে বলল, উফ, কি নাদোষ নদোষ ডিম, আজ ব্রেকফাস্টটা জমবে ভালো। ইস, কি লোভী রে বাবা। শিয়ালটি পা টিপে টিপে গাছের দিকে এগোতে লাগলো, কিন্তু টুনটুনি আর তার বর ছিল খুব চালাক। তারা শিয়ালকে আগেই দেখে ফেলেছিল। টুনটুনি তার বরকে ফিসফিস করে বলল, আজ এই দুষ্টু শিয়ালকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। টুনটুনি নিচে নেমে এসে বলল, ও শিয়াল মামা, তুমি কি আমাদের এই পচা ডিমগুলো খেতে এসেছ? শিয়াল তো অবাক। উমা, বলে কি? সে বলল, মানে এগুলো পচা? টুনটুনি বলল, আরে হ্যাঁ, ওদিকের গুহায় বাঘ মামা একটা রাজকীয় সোনালি ডিম রেখে গেছে। ওটা খেলে তোমার গায়ের জোর দ্বিগুণ হয়ে যাবে। শিয়াল তো শুনেই খুশিতে বাকবাকুম, হুররে! সে ভাবল, ছোট ডিম খেয়ে কি হবে, আমি রাজকীয় ডিমটাই খাবো। টুনটুনি শিয়ালকে পথ দেখিয়ে একটা নিচু গাছের ডালের কাছে নিয়ে গেল। সেখানে গোলগাল একটা বিশাল মৌচাক ঝুলছিল। দূর থেকে দেখতে ওটা একদম বিশাল সোনালি ডিমের মতোই লাগছিল। টুনটুনি বলল, ওই দেখো মামা, ওটাই সেই রাজকীয় ডিম। শিয়াল আর দেরি করল না, সে এক লাফে হুপ উঠে গেল ডালে। তারপর বড় একটা হাঁ করে হাম দিল সেই মৌচাকে কামড়। হার যায় কোথায়, ভন 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 হাজার হাজার মৌমাছি বেরিয়ে এলো পিনপিনে রাগ নিয়ে। তারা শিয়ালের নাকে, মুখে, কানে হুল ফোটাতে শুরু করল। শিয়াল মামা তো ব্যথায় চিৎকার জুড়ে দিল, উড়ে বাবা রে, মরে গেলাম রে, কে আছিস বাঁচা। শিয়াল দিল এক ভো দৌড়, পিছনে এক ঝাঁক মৌমাছি। দৌড়াতে দৌড়াতে শিয়াল সামনে পেল একটা নদী। মৌমাছির হাত থেকে বাঁচতে সে ঝপাস করে লাফ দিল পানিতে। শিয়াল ভাবল, পানিতে নামলে বুঝে রক্ষা পাওয়া যাবে। কিন্তু হায়, নদীর পাড়ে বসেছিল এক বিশাল কুমির। শিয়াল যেই না পানির নিচে ল্যাজ ডুবিয়েছে, অমনি কুমির ভাবল, এটা বুঝি কোনো বড় মাছ। কুমির দিল এক মস্ত বড় কামড় শিয়ালের ল্যাজে, কটকট কট ক্যাচ। শিয়াল একদিকে মৌমাছির হুল, অন্যদিকে কুমিরের কামড় খেয়ে কোনো রকমে পাড়ে উঠে এলো। তার সুন্দর ল্যাজটা ছিঁড়ে একদম ছোট হয়ে গেছে। সে প্রতিজ্ঞা করল, আর জীবনেও ডিমের লোভ করব না, আজ থেকে আমি শুধু ঘাস খাবো। কি বন্ধুরা, কেমন লাগলো শিয়াল আমার হাল? বেশি লোভ করলে কিন্তু শিয়ালের মতোই দশা হয়। তাহলে আজ থাকলো এ পর্যন্তই। টাটা, মুয়া।